আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি ফিজিক্সের প্রবলেম সলভিং এর একটি নতুন প্লেলিস্টে। তো এই প্লেলিস্টটিতে আমরা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটি থেকে বিগত বছরগুলোতে যে বোর্ডের কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা 2019-এ রাজশাহী বোর্ডে আসা একটা ফুল সেট কোয়েশ্চেন সলভ করব। তো দেখো, উদ্দীপকটা পড়ে ফেলা যাক। এখানে বলা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত একটা পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটা বাস উপরে উঠতেছে। আচ্ছা, এমন সময় একটা বাস হচ্ছে গিয়ে একটা ঢালু বেয়ে উপরে উঠতেছে, এমন সময় উপর থেকে খাড়া বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। আচ্ছা, ক নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিপরীত ভেক্টর কাকে বলে। দেখো, আমি এখানে ডেফিনেশন লিখে রাখছি যে দুটি সমান্তরাল সমমুখী, দেখো খেয়াল করো, দুটি সমমুখী সমান্তরাল, মানে সমান্তরাল হইলেই হবে না, সমমুখীও হতে হবে। এরকম দুইটা ভেক্টর দ্বয়ের যদি এমন হয় যে একটার মান অপরটার বিপরীত রাশি, তাহলে আমরা বলবো এদেরকে বিপরীত ভেক্টর। ফর এক্সাম্পল আমি বলতে পারি 5i ক্যাপ আর হচ্ছে গিয়ে মনে করো 1/5i ক্যাপ। দেখো, আই ক্যাপ দুইজনে কিন্তু সমান্তরাল, এবং যেহেতু দুজনের সাইন প্লাস, সো এরা সমমুখী সমান্তরাল। আচ্ছা, এবং এদের মান বের করতে গেলে এটার মান দেখতে পাচ্ছি 5 এবং এটা মান হচ্ছে কি 1/5, মানে গুণাত্মক বিপরীত। এখানে খেয়াল রাখবা, বিপরীতটার বেলায় মাথায় রাখতে হবে এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। হ্যাঁ, গুণাত্মক বিপরীত, এদের রাশির মানটা হচ্ছে গুণাত্মক বিপরীত, এই জন্য এদেরকে বলবো আমরা বিপরীত ভেক্টর। তো ডেফিনেশনটা মুখস্থ করে ফেলবা। এখানে আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। অনেকে বিপরীত ভেক্টর আর বিপরীত ভেক্টর একরকম মনে করো, কিন্তু একরকম না। আসলে বিপরীতটা ভ্যালু হচ্ছে গুণাত্মক বিপরীত, আর বিপরীত ভেক্টর যেটা সেটার ভ্যালু হচ্ছে গিয়ে যোগাত্মক বিপরীত। মানে যদি বলতাম 5i ক্যাপ, এটার যোগাত্মক বিপরীত হবে -5i ক্যাপ। আশা করি বুঝতে পারতেছো। সো এরা দুজন হচ্ছে যোগাত্মক বিপরীত, বাট এরা দুজন হচ্ছে কি গুণাত্মক বিপরীত। আর গুণাত্মক বিপরীত ভেক্টরের আরেকটা নাম আছে, মানে গুণাত্মক বিপরীত না, সরি, বিপ্রতীক ভেক্টর। এই বিপ্রতীক ভেক্টরের একটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে ব্যতিহার ভেক্টর। কি বললাম ভাইয়া? ব্যতিহার ভেক্টর। এটা হচ্ছে ব্যতিহার ভেক্টর। আচ্ছা, সো আশা করি এই ব্যতিহার বা বিপরীত ভেক্টরের সাথে বিপরীত ভেক্টরের কনফিউশনটা তোমাদের আর অ্যারাইজ হবে না। আচ্ছা, তো খ নাম্বার কোশ্চেনটা যাই। খ নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে দুটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফলের মান সমান ব্যাখ্যা করো। আচ্ছা, দুটি ভেক্টর রাশির যোগফল আর বিয়োগফলের মান কি সবসময় সমান হবে? ইম্পসিবল। দুইটা ভেক্টর রাশির যোগফল আর বিয়োগফলের মান অল টাইম সমান হবে না। হয়তোবা সার্টেন কোনো কেজে সমান হইতে পারে, ওই কেসটাই আমাদের ব্যাখ্যা করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা ব্যাখ্যা করি। তো দেখো, তো ধরা যাক দুটো ভেক্টর, একটা হচ্ছে গিয়ে এ ভেক্টর আর একটা হচ্ছে গিয়ে বি ভেক্টর। তোমরা একটু কথাবার্তা লিখে নিবা। ধরা যাক দুটি ভেক্টর একটা হচ্ছে গিয়ে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, এবার দেখো, এই এ ভেক্টর এবং বি ভেক্টর এরা কত কোণে ক্রিয়াশীল? ধরে নিলাম এরা দুইজন পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল। আচ্ছা, তাহলে এইদিকে হচ্ছে গিয়ে এ ভেক্টর, চিন্তা করলাম আমি, আর এদিকে হচ্ছে বি ভেক্টর, এবং পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল। এখন এদের লব্ধি হচ্ছে গিয়ে অবশ্যই এদের মাঝ বরাবর কোনো একটা দিক দিয়ে যাবে। ধরলাম লব্ধিটা হচ্ছে এইটা, লব্ধি আর। তো লব্ধি আর ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আশা করি বুঝতে পারতেছ। লব্ধি আর ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই কিন্তু ভেক্টর দ্বয়ের যোগফল, এটাই কিন্তু ভেক্টর রাশির যোগফল। সো এ আর বি এর যোগফল হচ্ছে আর ভেক্টরটা পাওয়া যাচ্ছে। এখন ভেক্টর রাশির বিয়োগফল কি হবে? বিয়োগফল বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা ফার্স্টে এ প্লাস বি বের করলাম, বিয়োগফলটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি। চিন্তা করো, এ মাইনাস বি মানে আমরা বলতে পারি যে এটাকে বলতে পারি এ ভেক্টর প্লাস দিয়ে মাইনাস বি ভেক্টর, তাই না? তার মানে এখানে বোঝাচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি, আর এখানে বোঝাচ্ছে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি। আচ্ছা, তাহলে বি ভেক্টর যদি এইদিকে কাজ করে, তাহলে মাইনাস বি কাজ করবে বি এর অপোজিট পাশে, বিপরীত ভেক্টর। কারণ বি আর মাইনাস বি পরস্পর বিপরীত ভেক্টর, বিপরীত না, বিপরীত, মানে যোগাত্মক বিপরীত সংখ্যা হবে। তো বি যেহেতু আমার এক্স অক্ষের ডান দিকে, সো মাইনাস বি হবে এক্স অক্ষের বাম দিকে। আচ্ছা, তো এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে এইটা, বুঝতে পারছো? এখন এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে এই পুরোটা হচ্ছে গিয়ে 180, এই পুরোটা হচ্ছে 180। তাহলে আমি দেখাচ্ছি, একটু দেখো, এই যে এই পুরোটা হচ্ছে 180। তাহলে এইটুক কত হবে? এইটুক হবে অবশ্যই 180 মাইনাস থিটা। এই থিটা 180 থেকে থিটা বাদ দিয়ে দিলে আমাদের পাওয়া যাচ্ছে 180 মাইনাস থিটা। ওকে,
এখন দেখো বলা হচ্ছে এখানে ভেক্টর রাশির মানে যোগফল ও বিয়োগফলের মান। আচ্ছা আমরা তো ভেক্টর রাশির যোগফল বের করলাম, বিয়োগফল বের করলাম, বাট তার মান কিভাবে বের করতে পারি? মান বের করতে গেলে কিন্তু মডুলাস সাইন দেওয়া লাগে, মান বের করতে গেলে কিন্তু মডুলাস সাইন দেওয়া লাগে। এখন আমি প্রশ্ন মতে বলতে পারি, প্রশ্ন মতে কি বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন উই ক্যান সে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। না, এটা বলা যাবে না, বলতে হবে ভেক্টরের মান। এখানে কিন্তু ভেক্টর রাশির যোগফল আর বিয়োগফল বোঝাচ্ছে, মানে ভেক্টর রাশি সহ আমাদের ভেক্টর রাশির মানটা নিয়ে কাজ করতে বলছে। সো মান দিয়ে দিবা, এখানে মোড সাইন দিয়ে দিলে, মডুলাস সাইন দিয়ে দিলে এটা মান বোঝাচ্ছে। তো ভেক্টর রাশির মান কিভাবে বের করে? তুমি এ আর বি নিয়ে কাজ করতেছো না, খেয়াল করো, এ আর বি নিয়ে কাজ করতেছো না। তুমি যখন এভাবে পড়ছিলা যে এদিকে একটা পি ভেক্টর এদিকে একটা কিউ ভেক্টর, তখন এদের লব্ধির বেলায় ঠিকই লিখছিলা যে আর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। বাট যখন তুমি এই লব্ধির মান বের করতা তখন লিখতা যে আর ভেক্টরের মান, শুধু আর লিখতা, শুধু আর মানেই কিন্তু আর ভেক্টর দুই পাশে মডুলাস সাইন থাকবে। এটা হচ্ছে রুট ওভার পি ভেক্টরের মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু পি আর কিউ এর মধ্যবর্তী কোণে কোসাইন কজ আলফা। তার মানে আর ভেক্টরের মডুলাস মানে কি? অ্যাকচুয়ালি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের মডুলাস। তার মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের মডুলাস মানে হচ্ছে এদের লব্ধির মান। আশা করি বুঝতে পারতেছো। সেম ভাবে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারি, এদের লব্ধির মান বোঝাচ্ছে। তার মানে এ এর মান রুট ওভার এ এর মান, তারপরে বি এর মান 2 ইন্টু এ ইন্টু বি, এবং এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি থিটা। থিটা দিয়ে লেখা হয়েছে, তো থিটা লিখলাম কস থিটা ইকুয়ালস টু রাইট সাইডে এ এর মান তো এ স্কোয়ার হবে। আচ্ছা একটু খেয়াল করো, এখানে বি এর মানটা অনেকে মনে করতে পারো মাইনাস বি, না এটা বি হবে। কেন? কারণ 5i ক্যাপ এটা মান রুট ওভার 5 স্কোয়ার মানে 5, আবার মাইনাস 5i ক্যাপ এটার মানও কিন্তু -5 রুট দিয়ে -5 হোল স্কোয়ার, তার মানে +5 পাওয়া যাচ্ছে আসলে। তাহলে এর মান a স্কোয়ার, বি এর মাইনাস বি ভেক্টরের মান কিন্তু বি স্কোয়ার হবে, বি এর মান বি ভেক্টরের মান বি তারপর স্কোয়ার প্লাস এ ভেক্টরের মান a 2 ইন্টু এ, বি ভেক্টরের মান বি, এ আর মাইনাস বি, এখানে কিন্তু এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ একটু আগে বের করে দেখা গেছে, সেটা হচ্ছে কি 180 মাইনাস থিটা। এখানে বসায় দাও cos 180 মাইনাস থিটা। আচ্ছা এইখানে আমি যখন এই কোশ্চেনটা পড়তাম তখন আমার এখানে এই বি নিয়ে ঝামেলা হইতো, যে আমি চিন্তা করতাম এরকম, এখানে মাইনাস বি ভেক্টর, তাই এখানে তো মাইনাস বি কে স্কোয়ার করলে মাইনাস থাকে না, কিন্তু এখানে তো মাইনাস থাকার কথা, কিন্তু এই বি আর এ বি কি এক না, এই বি আর এ বি কিন্তু এক না। এই বি এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশির মান, ঠিক আছে, এখানে মান ইউজ করছি আমি। সো ভেক্টর রাশির আগে প্লাস মাইনাস থাকলে সমস্যা নাই, বাট যদি মান বের করো সেটা অল টাইম প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, সেখানে আমি উভয় পক্ষে স্কোয়ার করে দিলে দেখবা রুট চলে গেছে, এ স্কোয়ার চলে যায়, বি স্কোয়ার চলে যায়, এ স্কোয়ার চলে যায়, বি স্কোয়ার চলে যায়। লেফট সাইডে থাকে 2ab cos থিটা, রাইট সাইডে 2ab cos 180 মাইনাস থিটা। ওকে, সো 2ab কাটা যায়, তাহলে cos থিটা ইকুয়ালস টু cos 180 মাইনাস থিটা, তাহলে আসতেছে থিটা ইকুয়ালস টু 180 মাইনাস থিটা, 2 থিটা ইকুয়ালস টু 180, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 90। তার মানে দুইটা ভেক্টর রাশির যোগফল এবং বিয়োগফলের মান সমান হতে পারে যদি এরা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়। তার মানে আমরা ধরছি এভাবে, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে থাকবে, অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে এইভাবে, এই হচ্ছে এ ভেক্টর, এই হচ্ছে বি ভেক্টর। আশা করি বুঝতে পারছো। তো আমাদের পরবর্তী কোশ্চেনে মুভ করা যাক। ওকে, তো আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে কি বলা হচ্ছে দেখো, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। আচ্ছা শুরুতে বলতে কোন সময় মিন করতেছে দেখো, এখানে কোশ্চেনটা লাস্টে বলে দিছে এইভাবে যে এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়ার নিচে পড়তে শুরু করলো। আচ্ছা বৃষ্টি যখন প্রায় শেষ মানে শেষ পর্যায়ে তখন হচ্ছে বাতাস শুরু হয়েছে। আচ্ছা তার মানে শুরুতে বলতে ওই যে বৃষ্টি শুরু হয়েছিল বাতাস প্রবাহ হওয়ার আগ পর্যন্ত বলা হয়েছে, মানে জাস্ট যখন বৃষ্টি পড়তেছিল, বায়ু প্রবাহ এখনো শুরু হয় নাই, ঠিক ওই সময়। আচ্ছা তো ওই সময় বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তার মানে এখানে আমাদের বের করতে বলছে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। খেয়াল করো, বাস চালকের সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়তেছে এটা বের করতে বলা হচ্ছে আর কি। তো আমরা একটু ফিগার আউট করার চেষ্টা করি। তো এখানে 30 ডিগ্রি কোণে আনত আছে একটা ঢালু রাস্তা, আনত মানে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হচ্ছে গিয়ে আনত ঢালু রাস্তাটা। আচ্ছা তো এটা যদি 30 হয়, এবার একটু খেয়াল করো, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে বাস চালক, এই যে এখানে বাস আছে, চাকা আছে, বাস চালক এই দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে এদিকে উনি যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। কত বেগে যাচ্ছে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা
তো আমরা যদি এটা মান বের করি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড কনভার্ট করি, এটা পাওয়া যাচ্ছে 20 ms ইনভার্স 1। আচ্ছা, এটা হচ্ছে কি বাস চালকের বেগ, তো এটাকে আমরা ভিসি দিয়ে ইন্ডিকেট করলাম। ভিসি মানে কার, কার বলতে গাড়ি, আর ভি হচ্ছে আমাদের ভেলোসিটি। তো ভিসি মান হচ্ছে 20 এবং সেটা হচ্ছে এই ডিরেকশনে। আচ্ছা, এখন বৃষ্টি খারাপ পড়তেছে, এই ধরো বৃষ্টি এই যে পড়তেছে খারাপ, এটা হচ্ছে বৃষ্টি ডিরেকশন। খেয়াল করছো বৃষ্টি কত বেগে পড়তেছে 6 ms ইনভার্স 1 এবং এটা রেইন, তাই ভি আর দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, সো ভি আর এর মান, ভি আর ভেক্টর এটা, এদের মান মানে ভি আর এর মানটা হচ্ছে 6 আর ভিসির মানটা হচ্ছে কি 20। ওকে, এখানে কোনো ব্যক্তি যদি স্থির থাকে তিনি দেখবেন বৃষ্টি খারাপ পড়তেছে, ঠিক আছে, মানে এই যে 6 এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, অ্যাকচুয়াল বেগ। তো যারা স্থির থাকবেন তাদের সাপেক্ষে বৃষ্টি খারাপ মানে উলম্বভাবেই পড়বে, কিন্তু কেউ যদি গতিশীল হয় তাহলে তিনি কিন্তু এই বৃষ্টিকে খাড়া দেখবেন না। এই যে যেহেতু বাসটা গতিশীল 20 ms ইনভার্স 1 বেগে, তো তিনি কিন্তু খাড়া দেখবেন না। এখানে কোনো ব্যক্তি দাঁড়ায় থাকলে তার মাথায় খারাপভাবেই পড়বে বৃষ্টিটা, মানে উনি দেখবেন এভাবেই পড়তেছে, বা যিনি গতিশীল হবেন তার সাপেক্ষে বৃষ্টি এভাবে পড়বে না। সো এখানে বলা হচ্ছে আমাদের কোশ্চেনটা যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, মানে এই অবস্থায় বাস চালক কত কোণে দেখবে যে বৃষ্টিটা পড়তেছে। এক্ষেত্রে আমাদের বের করতে বলছে বাস চালকের সাপেক্ষে, মানে বাসের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগ, বাসের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগ। তার মানে বের করতে বলা হচ্ছে এটা ভি, আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে বলতে পারি ভি আর, আমাদের বৃষ্টির বেগ বের করতে বলছে ভি আর, কার সাপেক্ষে বাস চালকের সাপেক্ষে, সেটা হচ্ছে আর সি। এই মানটা, এটার মান আমাদের বের করতে বলা হচ্ছে, খেয়াল করো এটার মান আমাদের বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তার আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে জানি যার আপেক্ষিক বের করবো, এখানে কার আপেক্ষিক বেগ বের করতেছি আমরা বের করতেছি বৃষ্টির আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে, কারের সাপেক্ষে। তাহলে এটা বের করতে গেলে কনসেপ্টটা হবে এরকম, আমরা জানি যার আপেক্ষিক বেগ বের করতেছি আগে তাকে লিখবো, সো বৃষ্টির বেগ, যার সাপেক্ষে, কার সাপেক্ষে, কার বা গাড়ির সাপেক্ষে, বাস চালকের সাপেক্ষে, তার বেগটা মাইনাস করবো ভিসি। আচ্ছা, সেটা লব্ধি রূপে এখন আমরা লিখতে চাচ্ছি, তাহলে এটাকে এভাবে লিখতে পারি, দেখো ভি আর প্লাস ভিএ মাইনাস ভিসি, অবশ্যই এটা লিখতে পারি, তাই না? যাই হোক, এখানে এটা বোঝানোর বিষয় ছিল না, এটা জাস্ট বুঝাইছি আপেক্ষিক বেগের কনসেপ্টটা ধরে দেওয়ার জন্য। আমাদের এখানে চাই নাই, আমাদের বলে নাই যে আপেক্ষিক বেগের মানটা এখানে কত, হয়তো বা আমাদের ঘ নাম্বার লাগতে পারে এটা। যাই হোক, আমাদের এখানে চাইছে জাস্ট যে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে এইটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ওকে, সো দেখো উনি কত কোণে বৃষ্টি পড়তে দেখবেন। আচ্ছা, তার মানে আমাদের এখানে চাইছে যে ভি আর সি কত কোণ করে পড়তেছে সেইটা। তো ভি আর সি বের করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়েছে, ভি আর আর মাইনাস ভিসি। তো আমাদের প্লাস ভিসি আছে, আমাদের মাইনাস ভিসি লাগবে। আচ্ছা, আমি আবার একটু ফিগারটা ড্র করার চেষ্টা করতেছি। দেখো এই হচ্ছে আমাদের আনুভূমিক, ঠিক আছে, এই হচ্ছে এইদিকে হচ্ছে ভিসি মানে প্লাস ভিসি, হ্যাঁ, তাহলে তার উল্টা ডিরেকশন মানে অপোজিট ডিরেকশন, বিপরীত দিকে হচ্ছে গিয়ে মাইনাস ভিসি, এই যে মাইনাস ভিসি ভেক্টর, দেখো এই যে মাইনাস ভিসি। আর হচ্ছে গিয়ে ভিআর তো খাড়া নিচের দিকে পড়তেছে, এই যদি হয় বাস, এই হচ্ছে গিয়ে আমাদের ভি আর। আচ্ছা, তাহলে তুমি এখন চিন্তা করো তো এইটুকু, এই ভিআরসি হচ্ছে অ্যাকচুয়ালি ভি আর আর মাইনাস ভিসি, এই যে এই দুইজনের লব্ধি। চিন্তা করতে পারি অবশ্যই ভি আর আর মাইনাস ভিসির লব্ধি। যেহেতু ভিআরসি একটা লব্ধি, তাহলে লব্ধি তো দুইটা ভেক্টরের মাঝামাঝি দিয়ে ক্রিয়াশীল হয়, তাই না? সো এই দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা সাইড দিয়ে বের হবে, মাঝামাঝি দিক দিয়ে বের হবে, এই হচ্ছে আমাদের লব্ধি, এবং এটাই হচ্ছে গিয়ে ভি আর সি। ওকে, সো এটাকে যদি পেছন দিকে আমি একটু বাড়াই দিই, পেছন দিকে বর্ধিত করে দিই, তাহলে এই পাচ্ছি। তাহলে বৃষ্টি যদিও এই বরাবর পড়তেছে, বাট বাস চালক দেখবেন যে এইভাবে পড়তেছে। কিভাবে পড়তেছে বলতো, এইভাবে পড়তেছে। তো আমি উলম্বের সাথে ডিরেকশনটা চাইলে বের করতে পারি, কিংবা আনুভূমিকের সাথেও ডিরেকশনটা বের করতে পারি। তাহলে আনুভূমিক রাস্তার সাথে ডিরেকশন যদি বের করি, এটা হচ্ছে এই থিটা, মানে তুমি চাইলে এই থিটাটাও বের করতে পারো, চাইলে এই থিটাও বের করতে পারো, যেটা বের করে দিবা। এইটা বের করার মানে হচ্ছে কি এইটা বের করতেছি, কারণ এইটার বিপরীত কোণ হচ্ছে গিয়ে এইটা, রাইট, মানে বিপ্রতীপ কোণ, সরি, এটা বিপ্রতীপ কোণ হচ্ছে গিয়ে এইটা। সো এই কোণটা বের করতে গেলে কিভাবে বের করতে পারি, দেখো তাহলে এই যে ভিআরসি লব্ধি, এই লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে, মাইনাস ভিসির সাথে, তাই না? কার সাথে, মাইনাস ভিসি ভেক্টরের সাথে। তো ভিসি ভেক্টরের মান তো ভিসি হবে। তা দেখো এবার আমি কোনটাকে থিটা বিবেচনা করলাম, যার সাথে উৎপন্ন কোণ নিচে তাকে লিখবো, কার সাথে উৎপন্ন কোণ, ভিসি ভেক্টরের সাথে নিচে ভিসির মান, বাকি আছে কে ভিআর ভেক্টর, উপরে ভি আর সাইন আলফা, নিচে ভি আর কজ আলফা। আলফার পরিচয় কি, আলফা হচ্ছে গিয়ে ভি আর ভিসির মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে গিয়ে আলফা। আই থিঙ্ক বুঝতে পারতেছ। আচ্ছা, এখন আলফা কয় ডিগ্রি হবে, যেহেতু এখানে বলে দিচ্ছে, দেখো এটা হচ্ছে 30, তাহলে অবশ্যই আলফাটা 60 হবে।
কয় ডিগ্রি হবে 60 হবে। এটা যেহেতু 30 বলে দিছে এবং এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, এটা 30 হলে এটাও 60 হতে বাধ্য। আশা করি বুঝতে পারতেছ। আচ্ছা, এবং আমরা জানি যে ভেক্টর দ্বয়ে মধ্যবর্তী কোণ বের করতে গেলে আদিবিন্দু এক করতে হয়, তাহলে এই ভেক্টর আদিবিন্দু এই পয়েন্টে আছে, এই ভেক্টরটাও আদিবিন্দু এই পয়েন্টেই আছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা এখানে যদি মানগুলা বসাই দিই, ভিআর কত, ভিআর এর মান তো আমাদের দেওয়াই আছে, সেটা হচ্ছে গিয়ে 6 সাইন আলফা। আর ভিসি কত, ভিসি হচ্ছে গিয়ে তোমার ভিসি হচ্ছে গিয়ে 20, তারপরে 6 কজ আলফা। এখানে বসাই দিবা হচ্ছে গিয়ে থিটার মান বের করবা, তাহলে 10 ইনভার্স। ও আলফা তো আমরা জানি, আলফা কত বলো তো, আলফা তো আমরা জেনেই গেছি, আলফা 60, তাহলে সাইন 60 হবে, এখানে কস 60 হবে। পরে থিটা ইনভার্স দিয়ে এই মানটা বের করে ফেলবা, কস 60। তো আমরা যদি এই মানটা ইভালুয়েট করে ফেলি কত আসে দেখা যাক, থিটাটা 20 প্লাস 6 cos 60, সেটা 0.22। পরে হচ্ছে এটাকে থিটা বের করতে হবে, থিটা ইনভার্স দেওয়া আছে, 10 ইনভার্স দেওয়া আছে, 10 ইনভার্স। আচ্ছা, সো 12.73 আসতেছে আমাদের থিটার ভ্যালুটা। হ্যাঁ, 12.73। আচ্ছা, তার মানে বৃষ্টিটা যদিও খাড়া উল্লম্বভাবে পড়তেছে, কিন্তু বাস চালক যেহেতু গতিশীল, বাস চালক দেখবেন বৃষ্টিটা আনুভূমিকের সাথে, মানে তিনি যে ঢালু রাস্তা দিয়ে উঠতেছেন সেই ঢালু রাস্তার সাথে 12.73 কোণ তৈরি করে তারপর বৃষ্টিটা এইভাবে পড়তেছে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা নেক্সট ঘ নম্বর কোশ্চেনটা সলভ করি। ওকে, এখন দেখো ঘ নম্বর কোশ্চেনটা দেখো। ঘ নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে, যখন বায়ু প্রবাহের দরুন, কি বলা হলো, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে, মানে ওই যে বৃষ্টি যে পড়তেছিল খাড়া, কিন্তু বাস চালক কি খাড়া দেখছেন না, বাস চালক খাড়া দেখেন নাই, বাস চালক দেখছেন তীর্যক হয়ে পড়তেছে। কিন্তু যখন আবার বাতাস শুরু হইলো, বাতাস শুরু হওয়ার পর আবার উনি দেখলেন খারাপ হয়ে পড়তেছে। তার মানে ব্যাপারটা এরকম যে বাস চালক যাচ্ছিলেন এইভাবে আনুভূমিক এইদিকে, তো বৃষ্টি পড়তেছে হচ্ছে খাড়া এইদিকে, কিন্তু উনি কিন্তু দেখতেছিলেন যে বৃষ্টি পড়তেছে এইভাবে, রাইট? আমরা একটু আগে বের করছি, এবং এই কোণটা বের হয়েছে 12.73, আমরা গ থেকে পাই 12.7, তার মানে এই কোণটাও অ্যাকচুয়ালি 12.73। মানে বৃষ্টি পড়তেছিল ফার্স্টে খাড়া, বাট উনি দেখছেন এইভাবে পড়তেছে। এবার বাতাস শুরু হয়েছে, বাতাস কি করছে, এই বৃষ্টিকে আবার খাড়া করে দিছে। এখন চিন্তা করো তো, বাতাস যদি শুরু হয়, বাতাস তাহলে কোন দিক থেকে ফ্লো হবে এটা খাড়া করতে গেলে, এই দিক থেকে নাকি এই দিক থেকে? আচ্ছা, এটা আসেই ভাবে, যদি এদিক থেকে বাতাস ফ্লো হয়, ধাক্কা দিলে 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 এটা এমন হবে, তার মানে খাড়া হচ্ছে না। আর যদি এটা এদিক থেকে ফ্লো হয়, তাহলে দেখো দেখো খাড়া হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছো। তার মানে বাতাসটা এই দিক থেকে আনুভূমিকভাবে ফ্লো হয়েছে, তার মানে এই হচ্ছে আমাদের বাতাস, এই হচ্ছে বাতাস, এটাকে আমি VA দিয়ে ইন্ডিকেট করলাম। আচ্ছা, বাতাসের বেগটা আমাদের দেওয়া নাই, বাতাসের বেগটা আমাদের দেওয়া নাই, জাস্ট আমাদের বের করতে বলছে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান। হ্যাঁ, এই বৃষ্টির প্রকৃত মানটা বের করতে বলছে এবং এর বৃষ্টির ডিরেকশনটা বের করতে বলছে। আচ্ছা, তো আমরা তো বুঝতেই পারতেছি এটা আনুভূমিকভাবে যাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে, সো এটা বলে দিবা যে আনুভূমিকভাবে যাবে, যেহেতু খাড়া নিচের দিকে পড়বে, তাই না, খাড়া করতে গেলে। আচ্ছা, তাহলে থিটাটা কিভাবে বের করতে পারি এবার চিন্তা করো। এটা হচ্ছে আমাদের VA, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ছিল VRC। ওকে, এখন ফাইনালি যেটা বৃষ্টি সেটা হচ্ছে আবার এইদিকে পড়তেছে, এই জায়গায় এভাবে পড়তেছে, রাইট? তার মানে এটা হচ্ছে লব্ধি, এটা কার লব্ধি? এটা VRC আর VA লব্ধি। বাতাসটা এভাবে প্রবাহিত হচ্ছিল, এই VA বেগের ফলে, বাতাসের ধাক্কার ফলে বৃষ্টি খাড়া এখন এদিকে পড়তেছে, এটা হচ্ছে লব্ধি। কার লব্ধি? এটা হচ্ছে আমি এটা দিলাম নতুন লব্ধি, মানে বৃষ্টির বেগ তো, বৃষ্টির নতুন, সো ভি আর ভি বড় আর দিলাম, ভি বড় আর, আগেটা ছিল ছোট, এটা ভি বড় আর। আচ্ছা, এখন এটা কি আগে যে বৃষ্টি যে বেগে পড়তেছিল 6, ওই বেগে কি পড়তেছে কিনা ওটা আমি বলতে পারি না, কারণ এখানে বেগ চেঞ্জও হতে পারে। হ্যাঁ, ডিরেকশনটা আগের লাইনে আছে, বাট বেগ চেঞ্জও হতে পারে, সেটা বলা যাচ্ছে না। ওকে, সো এখন দেখো আমরা হচ্ছে VA কত সেটা জানতে চাই। এখন একটু খেয়াল করো তো, VR যেহেতু খাড়া নিচের দিকে পড়তেছে, তাহলে VR কিন্তু VA এর সাথে 90 কোণ করে আছে অবশ্যই, তাই না? আচ্ছা,
আর এটা তো আমরা যে 12.73 পাইছিলাম আগে থেকেই জানি, এবং এটা যেহেতু 30 বের করছিলাম, 30 দেওয়া ছিল কোয়েশ্চেনে আনত ঢাল, তাহলে এইটুক কত পুরোটা, এইটুক 60 ছিল, তাহলে 60 থেকে 12.73 বাদ দিলে এইটুক পাওয়া যাবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো কত হয়, 60 মাইনাস 12.73, এটা আচ্ছা 60 মাইনাস 12.73, এটা আসতেছে হচ্ছে 47.27, এটা আসতেছে 47.27। তার মানে ভিআরসি আর ভিএ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস 47.27। আশা করি বুঝতে পারতেছো। ওকে, সো এবার দেখো আমরা ভি এর মান জানতে চাচ্ছি। ভি আর ভি এর সাথে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ, সেটা হচ্ছে গিয়ে 90। আমি বলতে পারি 1090 ইকুয়ালস টু কার সাথে উৎপন্ন কোণ, ভি এর সাথে, ভি এর মানটা নিচে হবে, বাকি আছে ভি আর সি, তাহলে উপরে ভি আর সি সাইন আলফা আর নিচে ভি আর সি কজ আলফা। এখানে এটা বের করতে গেলে আমাদের কিন্তু ভি আর সির মানটা জানতে হবে, তাই না? আমরা ভি আর সির মান কিন্তু গ নাম্বারে বের করি নাই, সো ভি আর সির মানটা বের করে আসতে হবে। তো দেখো তো আমরা গ নাম্বারে কি করছিলাম, একটু দেখি আমরা গ নাম্বারে কি করছিলাম। এই দেখো ভিআরসি কিন্তু এরকম ছিল, ভিআরসি মানে হচ্ছে এই বৃষ্টির বেগ, মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা হচ্ছিল ভিআরসি। মান বের করতে গেলে রুট ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার করতে হবে, সেখান থেকে মানটা বের করে নিয়ে আসতেছি। দেখো ভিআরসির মান, ভিআরসির মানটা হবে, এই যে মান দিচ্ছি, মানটা হবে রুট ওভার ভিআর স্কোয়ার, মানে ভিআর এর মান প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2 ভিআর ইন্টু ভিসি। এটা কিন্তু আমরা ঘ নাম্বারে বের করার জন্য করতেছি। আর ভিআর আর ভিসি মধ্যবর্তী কোণ, দেখো তো ভিআর আর ভিসি মধ্যবর্তী কোণ কত, ভিআর হচ্ছে এটা, ভিসি হচ্ছে এটা, মধ্যবর্তী কোণ 60, এটা যদি 30 দেওয়া ছিল, এটা অবশ্যই 60, তাহলে cos 60। এটা কিন্তু ভিআর আর মাইনাস ভিসি মধ্যবর্তী কোণ, একটু খেয়াল করো, ভিআর আর ভিসি না, ভিআর আর মাইনাস ভিসি, কারণ লব্ধিটা ছিল ভিআর আর মাইনাস ভিসির মধ্যে, সো এটা হচ্ছে ভিআর আর মাইনাস ভিসির মধ্যবর্তী কোণ, এই জন্য আমি 60 লিখছি। তার এই মানটা ইভালুয়েট করে ফেললে আসে ভি আর সির মান, এটা আসে 23.58 এমএস ইনভার্স 1, এবং এটা কিন্তু আমরা ঘ নাম্বারে গিয়ে বের করবো, ঠিক আছে? এটা লিখে আগে তুমি লিখবা যে গ হতে পাই এটা, এখান থেকে ভি আর সির মানটা বের করে তারপর হচ্ছে গিয়ে কাজটা করবা, ওকে? আর এখানে হচ্ছে গিয়ে ভিসির মান ছিল 20, বাট মাইনাস ভিসির মান, মাইনাস ভিসি কিন্তু এই দিকে, মাইনাস ভিসির মানটা 20 হবে, কারণ ভেক্টরের মান ডিরেকশন চেঞ্জ হয়েছে, এই জন্য কোনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ওকে, সো এবার দেখো তাহলে এখানে আমি বলতে পারি 1090 মানে 1/0, কারণ 1090 মানে sin 90 বাই cos 90, sin 90 1, cos 90 হচ্ছে 0। ভিআরসি মান 23.58 sin আলফা, আলফা হচ্ছে গিয়ে দেখো, আলফা হচ্ছে গিয়ে ভিএ আর ভিআরসির মধ্যবর্তী কোণ 90 প্লাস 47.27, 90 প্লাস 47.27, নিচে ভিএ, ভিএ তো বের করবো, ভিএ থাকবে এইভাবে, ভিআরসি 23.58 cos, এখানে cos 90 প্লাস 47.27, তাহলে এখানে তো সব চলে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকতেছে শুধু এইটুকু ভিএ প্লাস 23.58 ইন্টু cos 90 প্লাস 47.27। তো চলো আমাদের ভি এর মানটা বের করা যাক, দেখি কত আসে এখানে। তাহলে এখানে যদি আমি 23.58 আর cos 90 প্লাস 47.27 আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে দিই, তাহলে আমাদের আসতেছে হচ্ছে গিয়ে এরকম -17, ভি এর মান এখানে -17.32 ইকুয়াল 0, তার মানে ভি এর মান হচ্ছে গিয়ে 17.32 এমএস ইনভার্স 1, বুঝতেই পারতেছো। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বায়ু প্রবাহের প্রকৃত মান। আর ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা হচ্ছে আনুভূমিক বরাবর, তাই না? এই বৃষ্টি কোন দিকে প্রবাহিত হচ্ছে বলতো, আনুভূমিক বরাবর প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পারছি। তাহলে এই মানটা বের করার পর লাস্টে এটা বলে দিতে পারো যে বায়ু প্রবাহিত হচ্ছে, কীভাবে বলবা যে বৃষ্টির উলম্বের দিকের সাথে, বৃষ্টির উলম্বের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে, ঠিক আছে? এটা কোনটা আর কি আর বের করার প্রয়োজন হচ্ছে না। সো আশা করি বুঝতে পারতেছে। এখানে হচ্ছে দুইটা সিনারিওতে ভাগ করে নিবা, প্রথম সিনারিওটা হচ্ছে বায়ু প্রবাহের আগে এবং পরের সিনারিওটা হচ্ছে বায়ু প্রবাহের পরে। তো এখানে ঘ নাম্বার কোশ্চেনটা অনেক বইতে ভুল দেওয়া আছে, হ্যাঁ, কোশ্চেনটা ভুল দেওয়া আছে, তাই ভুলভাবে করে ফেলছে, এটাই অ্যাকচুয়ালি কারেক্ট আনসার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।